হ্যালো বন্ধুরা, গীতা ট্যারট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো আজকে দেখব আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস এবং আগামী পদক্ষেপ। আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস এবং আগামী পদক্ষেপ কি আছে। বাবা তো লাফিয়ে আসছে, সোজা হয়ে পড়লো তাই রাখলাম। আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস এবং আগামী পদক্ষেপ কি হবে, কি হতে চলেছে। আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস এবং আগামী পদক্ষেপ। দেখুন, যে কার্ডটা লাফিয়ে এসছে সে কিন্তু খুব ফোর্সে আসতে চাইছে আপনার কাছে। তার ফিলিংস এখন আপনার প্রতি ভীষণ। সে কিন্তু সব কার্ড নিয়ে নিই, তারপর বলছি। ওনার কাছে অনেক অপরচুনিটি আছে, কিন্তু উনি বেছে নিচ্ছেন আপনাকে। কারণ দেখুন, হিরে কাঁচ এটা তো দু রকম তো নিশ্চয়ই হবে না। হিরে যে জেল্লাটা দেয়, কাঁচ কি সেই জেল্লাটা দেয় না। তো উনি হিরে ভেবে কাঁচকে আগলে ধরেছিলেন, সেখানে চোট হয়েছে, সেখানে ভালো রকমই ঘা খেয়ে এখন আপনাকে কিন্তু হিরে ভাবছেন। আর রাতে কিন্তু আপনার কথা ঘুমোতে পারছেন না, ভীষণ পরিমাণে চিন্তা ভাবনা করছেন আপনার জন্য। ওনার কারেন্ট ফিলিংস হচ্ছে এখন ইউনিভার্সের কাছে প্রে করছেন, ইউনিভার্সের কাছে প্রে করছেন যেটুকু সময় পাচ্ছেন। আর বাকি টাইম কিন্তু উনি কর্মের মধ্যে দিয়েই সময়টা কাটাচ্ছেন। নিজেকে কন্ট্রোল করার প্রচুর ক্ষমতা রয়েছে ওনার মধ্যে, পাওয়ার পজিশন ভীষণ ভালো রয়েছে। উনি একটা 10 অফ পেন্টিকেলসের পজিশানে রয়েছেন, যে জায়গাটায় ওনার কোনো কিছুর অভাব নেই। সমস্ত অনেক জার্নি করেছেন, অনেক কষ্ট করেছেন লং টার্ম ধরে। সেটা রিলেশনশিপটাও আপনাদের হতে পারে লং টার্ম, যার জন্য আপনার কথা মনে করছেন এবং আপনাকে কিন্তু একটা কুইন অফ পেন্টিকেলসের জায়গায় দেখছেন। এবং ওনার মধ্যে যে ইমোশন, যে ইগো, যে জিনিসটা ছিল খুব বেশি, সেটা কিন্তু অনেকটা দমে গেছে, কমে গেছে। কারণ এখন আপনার প্রতি ফিলিংসটা জাগছে। কারণ যেহেতু সে আঘাত পেয়েছেন, কষ্ট পেয়েছেন, তার জন্য উনি এখন আপনার প্রতি ফিলিংসটা ওনার বেড়ে গেছে। এবং এমন হতে পারে যে অপরচুনিটি অনেক রয়েছে বা সম্বন্ধ আসছে, হয়তো অনেক সম্বন্ধ আসছে, উনি কিন্তু কোনোটাই সিদ্ধান্ত নিতে পারছেন না, বা উনি কি করবেন ডিসিশন নিতে পারছেন না। তবে উনি কিন্তু বেছেছেন একটাই, 6টার মধ্যে কিন্তু বিষধর জিনিস রয়েছে। 7 নম্বর যেটা আছে, যেটা ফার্স্ট, সেটাই উনি চুজ করেছেন। সেটা হচ্ছেন আপনি, সেটা হচ্ছে হিরে। ওটার মধ্যে আছে হিরে, মোহর, এই সমস্ত জিনিস রয়েছে। সেই কাপটা উনি কিন্তু চুজ করেছেন। আর আদার্স কাপগুলোর মধ্যে কিন্তু দেখছে যে সবই বিষধর জিনিস রয়েছে, কোনোটাই ভালো কিছু নেই। সেই জন্য উনি এখন রাতে সব সময় এখন আপনার কারেন্ট ফিলিংস হচ্ছে ওনার এখন সেটা হচ্ছে উনি ইউনিভার্সের কাছে প্রে করছেন এবং রাত্রিরে আপনার কথাই ভাবছেন, ঘুমাতে পারছেন না, ভীষণ ফোর্সে আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন। কারণ ওনার ফিলিংস এখন আগামী পদক্ষেপ হচ্ছে আপনার সাথে যোগাযোগ করা। সেটা কিন্তু খুব শিগগির করবেন, সেটা 1-2 মাসের মধ্যেই করবেন যতদূর সম্ভব। আর ওনার অর্থনৈতিকভাবে উনি কিন্তু একটা খুব ভালো পজিশনে রয়েছেন। আপনার পার্টনারকে, আপনার যে মনের মানুষ, সে মনের মানুষটি মহিলা হোক বা পুরুষ হোক, সে খুব সুন্দর বা সুন্দরী দেখতে। সেই জন্যে তার অপরচুনিটির কিন্তু অভাব নেই, প্রচুর অপরচুনিটি রয়েছে। কিন্তু উনি আপনার দিকে এখন ধেয়ে আসতে চাইছেন, কারণ ফোকাসটা আপনার দিকেই রয়েছে। আর উনি কিন্তু ইউনিভার্সের কাছে প্রে করছেন
এবং ইমোশনটাকে ব্যালেন্স করছেন। এখন ইমোশন হচ্ছে আপনার প্রতি, সেই ইমোশনটাকে কন্ট্রোল করছেন এবং কন্ট্রোল করার ক্ষমতা ওনার আছে। উনি সেরকম পাওয়ার পজিশনে থাকেন, এমন একটা পাওয়ার পজিশনে থাকেন, সেই জায়গা থেকে উনি কিন্তু এখন প্রচুর ইমোশন ফ্লো হচ্ছে এবং উনি কিন্তু চাইছেন যে কোনোভাবে আপনার সাথে একটা যোগাযোগ করবেন। এটাই কিন্তু ওনার আগামী পদক্ষেপ হবে। সেটা কিন্তু কিছুদিন গেলেই আপনারা হয়তো বুঝতে পারবেন। উনি খুব চাইছেন আপনার সাথে কথা বলতে, ভীষণ পরিমাণে চাইছেন আপনার সাথে কথা বলতে, কিন্তু রয়েছে এখানে একটা, আপনাদের কোনো একটা কিছু হয়তো ব্যাপার রয়েছে। হতে পারেন সে বিবাহিত, হতে পারেন আপনিও বিবাহিত। তবে এবার কিন্তু আপনার কাছে যদি ফিরে আসেন, উনি যে কথাগুলো ধরুন গোপন করেছিলেন, আপনার কাছ থেকে নো কন্ট্যাক্ট হয়ে গেছেন কি সরে গেছেন, সেই মনের মানুষের কারেন্ট ফিলিংস হচ্ছে যা হওয়ার সত্যিটা আপনার কাছে এবার স্বীকার করবেন। সত্যিটা স্বীকার করার পরে যদি আপনাদের সঙ্গে সম্পর্কটা রিলেশনটা থাকবে, না থাকবে, কিন্তু উনি যে অন্যায়টা করেছেন সেই অন্যায়টার জন্য যে সাজাটা পেয়েছেন, উনি চাইছেন ভিতর থেকে এখন যে আমি সত্যিটা স্বীকার করব, সত্যিটা বলবো, তারপরে যেটা হওয়ার হবে। যদি সম্পর্ক রাখেন তাহলে থাকবে, আর না রাখলে থাকবে না। হ্যাঁ, কিন্তু উনি সত্যিটা স্বীকার করতে চাইছেন, ওনার মন চাইছে। তবে ওনার থ্রোট চক্রা কিন্তু ব্লক আছে। উনি কিছু বলতে চাইলেও পরিষ্কারভাবে কথা বলতে পারেন না। যেমন আমরা ইজিলি কথা বলে যাচ্ছি, উনি কিন্তু বলতে পারেন না। ওনার কিন্তু কথা বলতে গেলে অনেক, আর ভীষণ শান্ত মাথার মানুষ, খুব ঠান্ডা চিন্তা বিবেচনা করে অনেক রকমভাবে কথাবার্তা বলেন উনি। ওনার এখন বিয়ের জন্য হয়তো, যদি বিবাহিত না হয়ে থাকেন তাহলে বিয়ের জন্য কিন্তু ওনার দেখাশোনা চলছে বা বিয়ে হচ্ছে, এটা কিন্তু দেখা যাচ্ছে। আর নাইটের কার্ড এসছে একটা, এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে অফার একটা আসবে, একটা অফার আসবে আপনার কাছে। উনি কোনো কিছু একটা অফার বা কোনো কিছু একটা গোল অ্যাচিভ করেছেন, সেই জায়গাটা হয়তো আপনাকে একটু জানাতে চান বা অ্যাকশান নিতে চাইছেন। আবার চিন্তা করছেন যে ওই জায়গাটা, ওই যে বাধার সৃষ্টি, যেটা মানে হয়তো পরিবারের দিক দিয়ে বা আপনার কাস্টের দিক দিয়ে বা আপনার অর্থনৈতিক দিক দিয়ে হয়তো ওনার স্ট্যাটাসটা খুব হাই লেভেলের বা আপনার হাই লেভেলের, সে লো, এরকম হবে, দুজনের দুরকম হবে। সেই পজিশনটার জন্য উনি একটু এতদিন ধরে হয়তো চিন্তাভাবনা কম করেছেন। তবে এখন কিন্তু উনি চিনতে পেরেছেন আপনাকে, বুঝতে পেরেছেন আপনাকে। আর আপনার আগামী পদক্ষেপ হচ্ছে, উনি কিন্তু ওনার কারেন্ট ফিলিংস হচ্ছে আগামী পদক্ষেপ উনি কিন্তু খুব ফোর্সে আপনার কাছে কিন্তু আসতে চাইছেন। দেখুন, তো এবার দেখি আমি একটু যে আপনাদের কারেন্ট ফিলিংস কী আছে। উনি চিনতে পেরেছেন, খুব হার্ডওয়ার্ক করে উনি এখন একটা ভালো পজিশানে এসছেন। উনি এমনও হতে পারে, এখানে এসছে যে কার্ডটা, সেটা বলছে যে কোনো প্রবলেম থেকে উনি কিন্তু সলিউশন বের করতে পারেন এবং প্রবলেম থেকে বেরোতে পারেন, সেই ক্ষমতা কিন্তু ওনার মধ্যে রয়েছে। এবং যে কোনো কিছু প্রোভাইড করা বা পারফেক্ট সলিউশন বের করা, সেই জিনিসগুলো কিন্তু ওনার মধ্যে ভীষণ ক্ষমতা রয়েছে। অ্যাডভাইজার, মানে ধরুন এমন একটা লেভেলে হয়তো উনি চাকরি করেন বা ব্যবসা করেন, হয়তো কিছু বক্তব্য রাখতে হয়, বা পার্টি পলিটিক্স করেন, বক্তব্য রাখতে হয়, বা ধরুন এমন কিছু হতে পারে যে মানুষকে অর্ডার করা যে জিনিসটা, সেরকম ধরনের বক্তব্য হয়তো রাখতে হয়। তুমি এই কাজ করবে, তোমার এই কাজটা তুমি এটা করবে, এরকম ধরনের কোনো কাজ হতে পারে যুক্ত। এখানে যেটা আসছে এনার্জি, আমি সেটাই বলছি বন্ধুরা। তো আপনাদের গাইডেন্স কার্ড দেখবো, আগামী পদক্ষেপ উনি আসবেন, উনি ফিরবেন আপনার কাছে, একটা সুযোগ উনি চাইবেন। কারণ উনি যে আপনার কাছে যে জিনিসটা করেছেন, যে জন্য আপনাদের হয়তো এখন নো কন্ট্যাক্ট রয়েছে, বা কন্ট্যাক্ট যদি থেকেও থাকে, তবে কারেন্ট ফিলিংস এবং আগামী পদক্ষেপ কিন্তু উনি ফিরবেন। ওনার একটু ছেলে মানুষই বা চাইল্ড ব্যাপার একটা রয়েছে, থার্ড পার্টি তো রয়েছে, কোর্ট রিলেটেড ব্যাপারে জড়িতও উনি থাকতে পারেন। এবং ওনার মধ্যে প্রচুর ইগো, প্রচুর ইমোশন, প্রচুর ইগো। উনি এমন একটা পজিশানে থাকেন, বা হয়তো এমনই একটা ফ্যামিলিতে উনি থাকেন,
যে কারোকে মেনে চলতে হয় সেইভাবে চলতে হয়, কিন্তু কারেন্ট ফিলিংস যেটা হচ্ছে উনি আর পারছেন না। ওনার ইমোশন ভীষণ এখন ইমোশন কাজ করছে, যেটা এতদিন করতো না আপনার প্রতি। সেই জায়গা থেকে আপনাকে একটা রানীর মতন দেখছেন এবং আপনাকে দেখছে যে আপনার মধ্যে তো ভীষণ প্রোটেক্ট করার ক্ষমতা রয়েছে। আপনার মধ্যেও কিন্তু যে কোনো প্রবলেম থেকে আপনি খুব তাড়াতাড়ি বেরোতে পারেন। হ্যাঁ, সেটা হয়তো উনি পারেন না যে কোনো প্রবলেম থেকে সহজে বেরোতে, বা সহজে বেরোলেও হয়তো ইমোশনের জন্য না, কোনো কিছু ব্যাপারে ফেসে গিয়ে হয়তো বেরোতে পারেন না। হ্যাঁ, কিন্তু আপনার মধ্যে যে স্ট্রেংথ রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে, আপনার মধ্যে যে কোনো প্রবলেমকে ওভারকাম করার আপনার মধ্যেও ক্ষমতা রয়েছে, আপনি কিন্তু পারেন। সেই জায়গাটা কিন্তু উনি দেখছেন। আর হয়তো ওনার কারেন্ট ফিলিংস এখন আপনার প্রতি হচ্ছে যে আপনার সাথে একটা যোগাযোগ করবেন, এবং থার্ড পার্টি থাকলেও করবেন, না থাকলেও করবেন, কারণ থার্ড পার্টি এখানে আছে দেখাচ্ছে। তো এখানে ইমোশন রয়েছে, এমনকি প্রচুর পরিমাণে উনি অর্থনৈতিকভাবে ধরুন চেষ্টা করছেন যে যতটা অর্থ হয়েছে উনি তাতে ঠিক খুশি না, তাতে আরও অর্থনৈতিক আরও ভাগ্যের চাকাটা উনি ঘোরাতে চাইছেন। তো এখানে এই সার্কেলটা থেকে উনি কিন্তু বেরোতে চাইছেন। এটা কিন্তু দেখা যাচ্ছে যে এই সার্কেলটা থেকে উনি বেরোবেন, বেরিয়ে হয়তো আগামী পদক্ষেপ নেবেন যে আপনার সাথে একটা যোগাযোগ করবেন। উনি আসছেন খবর নিয়ে, কোনো একটা সুখবর নিয়ে আপনার কাছে আসছেন, আসতে গিয়েও স্টাক হয়ে যাচ্ছেন, ভাবছেন। তবে আগামী কারেন্ট ফিলিংসের মধ্যে যখন উনি আপনাকে চুজ করেছেন, তাহলে আপনার কাছে কিন্তু আগামী পদক্ষেপ আসছেন। এটাই কিন্তু গাইডেন্স কার্ড আমি দেখছি। উনি ভাগ্যের চাকাটা ঘোরাতে চাইছেন এবং ঘুরিয়েছেন, এবং উনি কিন্তু একটা হ্যাপিনেস জায়গা রয়েছেন। উনি যে জায়গাটা গোল অ্যাচিভ করবেন চিন্তা করেছিলেন সেটা করতে পেরেছেন, ফুলফিলমেন্ট হয়েছে। তবে মনটা কিন্তু ওনার ভালো নেই, উনি স্টাক হয়ে রয়েছেন। কারণ থার্ড পার্টির দ্বারা হয়তো এমনই অবস্থা হয়েছে, এখন কোর্ট রিলেটেড ব্যাপারেও কিন্তু উনি জড়িয়ে থাকতে পারেন, সেটা দেখা যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, গাইডেন্স কার্ড এইটুকুই দেখলাম। ভালো, আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস এবং আগামী পদক্ষেপ ভালোই দেখলাম। দেখুন 2-3 মাস ওয়েট করতে পারেন যারা আপনারা খুবই ব্যস্ত বা ভালোবাসেন, তাহলে আপনার মনের মানুষের অপেক্ষা করবেন। আর যদি মনে করেন না অন্য কোনো পার্টনার আপনার জীবনে চলে এসছে, তাহলে কিন্তু আপনারা এগিয়ে যাবেন, নিজেদের দিকে ফোকাস দেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার পাশে থাকবেন। এইভাবে বন্ধুরা, এটাই চাইবো আপনাদের। আবার পরের রিডিংয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা।